আক্রমণে ব্যক্তি আমি নষ্ট করার আশা করি তেলাপোকা কার্যকরী পরিস্থিতি পরিস্থিতি করে তেলাপোকা কার্যকরী পরিস্থিতি আপনি কি হচ্ছে সাত সকালে দরজা বাড়ি মারতেছেন কেলা কলিং বেল দিবেন পারেন না আরে এদিকে এদিকে এই এদিকে এদিকে সুইচ টিপবার পারেন না দিনের বেলা তো আলো ফক ফক করছে, সুইচ জ্বালাবো কেন? আপনারা দিবার কইছে আপনি দিবেন না তো কথা কোন কেন লাগা সকাল সকাল যন্ত্রণা বাপ রে, সকাল সকালে তো আওয়াজ করতেছিস কেলা? হ্যাঁ, আরে ছাড় না সুইচটা। ভাই তোমার দাড়ির লয়া কাটিংটা কিন্তু কঠিন শুয়েছে, কঠিন চকাম লাগছে। আয় ভাই মামুকতি ভাই, মনটা তুমি কেটা? ওই মনটা তুমি কেটা কও? ওই যে মামা কইলাম না কালকা, ওইটা যে ঝন্টু রাস্তায় থনাইছে, ওই যে গদ্দি দেবো অনেক লেগা। ও আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? যোগ বিয়োগ পারো নাকি? যোগ বিয়োগ হিসাব পারি তো, ম্যাট্রিক পাস করেছি না। কত দেখি 550 320 কত হয়? 550, 1 মিনিট, 550 320, 550 320, 320 0 7 8 870। কালকে সকালে গদিতে যাইবা, ঠিক আছে? আসলে তোমাকে জানতে হইব আমার লাইফের লগে আর জিনিসটা কই, আমার লাইফের লগে আর একজন নায়ক লাইফের মিল আছে, তোমার ওর কাছে শুনে নিয়ে যাবো, ঠিক আছে? শুন না, তারপর আজকে রেস্ট নিয়ে কালকে সকালে গদি যাইবা, ওকে? জি। আসসালামু আলাইকুম।
এ ভাই মামা কাকে ফলো করে কোন লায়ককে? ও রজনী ক্লান্তর কাটপিসকে ফলো করে। চিনো নাকি মামরে মিয়া? ফোন ম্যানেজারি কাম পাইছস, ঠিকঠাক মতো করিস, উত্তু করিস না আবার। ম্যানেজার নাকি আমি এখন থেকে? দোকানে কঠিন ম্যানেজার। ব্যাপার তো। এ ভাই গোসল করবো তো, হাত পা কেমন করছে? ওই যে সোজা যা ডেনে যাবি, ডেনে যা বাম দিকে যে ছোট গেটটা আছে ওটার পাশের গেটটা চিনবি না? চীনের প্রাচীরের হিসাব দিলা তো, সোজা যে ডানে যাবো, ডানে যা- কথা কম ক, কাজ বেশি কর, বেশি বেতন করিস। মামা কি করছিস? বাইরে ধুম বৃষ্টি হচ্ছে রে। ঢুকছে না? তোদের যে শহর ধুলাবালি বুঝছিস, সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কি করছিস? সুরভি, আমি তোমার ফোন দিতেছি, হ্যাঁ এই 10 মিনিট। কার সাথে কথা বলছিস? কপালে কি ব্যাপার, বৃষ্টির মধ্যে রোমান্টিক রোমান্টিক ভাব মনে হচ্ছে? ওই ওই তোর ঝামেলাটা কি রে? সমস্যাটা কোন জায়গায় তোর? না আমার তো কোনো সমস্যা নাই। মিটা কিরা? ওই তুই একটু কম বকস না, একটু বকবকটা কম করস না, চুপ যা। এ মামা শুন, একটা কথা বলি বুঝেছিস, আসার পর থেকে এমন সমস্যার মধ্যে পড়েছি, সেই সকাল থেকে মনে কর ঘুরতে ঘুরতে। আচ্ছা এই কি শহর রে, কেউ একটা হেল্পও করলো না কো, কি যে কষ্ট করে আসলাম। ঢাকা সিটি এত সোজা না সব কিছু। ঠিকই বলেছিস, এটা ঢাকা সিটি, এখানে মানুষ ঘোরে না, মেশিন ঘোরে। সরি রে, ডিস্টার্ব করলাম, কথা বল। এটাই কি তালুকদার মামার দোকান নাকি? ভাই না, মামা এমন ভাব করলো যে তার দোকান না, যেন ফুটবল হকি স্টেডিয়াম বিশাল। কিন্তু এখানে এসে তো দেখি দোকানের মাপ 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ভাই আইবার সময় মার্কেটের মাথাটা দেখছেন না? এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা দেখতেছেন সব তালুকদার সাহেবের। তাই নাকি? ও আহ, আর পিছনে যে গুডাউন আছে, 4টা টিম ফুটবল খেলতে পারবো, 4টা টিম ক্রিকেট খেলতে পারবো। পেছনে আবার গোডাউন আছে? এরকম গোডাউন কয়টা মামার? আরো আছে 4টা। কি কি থাকে গোডাউনে? একটা আছে আপনার ইঞ্জিলের গুডাউন, ওইটাই সবচেয়ে বড়। তাহলে মামার তো অনেক ব্যবসা। হ্যাঁ বাপ রে, মামাকে দেখে পাসতেই পারা যায় না, মামার এত ব্যবসা, অথচ কি সিম্পল লাইফ লিড করে। মামার জন্য গর্বে আমার বুকটা টকবক টকবক করে ফুটে যাচ্ছে। তালুকদার সাহেব সবসময় সিম্পলই থাকে। আচ্ছা ভাই, আপনি আবার কিন্তু 4 বাই 2 ইঞ্চি শুনে কিন্তু মনে করেন না যে আমি ওই দোকান দেখে মন খারাপ করেছি। না ভাই, আমি কিন্তু দোকানে থাকতেই এসেছি, আমি দোকানে থাকবো। হুইলচেলের দোকান তো সবাই দেখলে এরমই পাবে প্রথম। আর আপনি কি ভাই ব্যবসা করতেছেন, কাপড় টাপড় চিনেননি? চিনবো না কেন? কাপড় চিনবো না মানে? আমি তো পুরা মাত্রার কাপড় স্পেশালিস্ট। কি কাপড় চিনতে হবে বলেন? কোন তো এটা কি কাপড়? কটন কাপড়। ও চিনেন আপনি? ঠিক বলেছি না? সব ঠিক করছি। আমি কটন সুতি 2 রকমের কাপড়ই আমি চিনি। সব আপনি সব চিনেন।
তুই ওরে বাজারে ওরে শিখাতো, কাস্টমার ওর কথা বুঝে না, বুঝছো? আপ করে টাকা দেয় গোল্ডি। অক্ষরে শিখা, নিজে থেকে টাকা শিখা, অক্ষরে শিখা। আচ্ছা ধর, বলো। তোরে অচেন একটা লোক দোকান থেকে বাইরে পাঠাইলো কিছু আনতে, তুই তারে কি করবি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, বাইরের একটা লোক বলবে আর আমি দোকান ফেলে টপাক করে তার পেছনে ছুট লাগাবো? আমি তাকে বলবো, এ মামুর বুঠা, কই যাবো আমি যাবো কেনে? শুধু কবি জামুকেলা। জামকলা? জামুকেলা। ওই জামকলা হয়েছে তো না? জামকলা। জামকলা। চাচা তুই রাখেন না, তুই যা, আমি একটা কাম চাই। জামুকেলা। আচ্ছা, তুমগো বাড়িতে একটা নয়া পোলা আইছে না? কেটা এটা? জন্টু একটা ব্যাক কল জানি কোনখানকার, বুঝছো? ওর লয় যে কি করুম, হালায় নয়ও বুঝে না ছয়ও বুঝে না, অজা কওতা ওর কাছে, এওবি বিওবি সেম। কি যে করি? তাহলে তো আরে সাইজ করুন লাগবো, কি কও? হ, কেমতে করুম? তুমি এক কাম করবার পারবা? ওর নাম্বারটা আমারে দিবার পারবা? কেলা ওর নাম্বার দিয়া কি করবা তুমি? আয় হায়, তুমি এরকম করতেছো কে? পিরিত তো আর করুম না। কখন যায় নাকি? বিশ্বাস নাই না না? তোমার বিশ্বাস যায় না ভাই, ওর নম্বর দন যাইব না। আরে নাম্বারটা দাও না, পিরিত পুরিত করুম না, একটু সাইজ করি, মানুষ করি, বুঝো না? দাও নাম্বার দাও। কও নাম্বার কও। বুঝো করলাম, 0 বুঝালো আরে হ বুঝছি, দাও 0 দেখ গেল। আসসালামু আলাইকুম মামা। হ্যালো হ্যালো ভাইয়া, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না ভাইয়া? কে বলছেন আপনি? কি কয় হালা? লাইন তো কাইটা দিচ্ছে। গুর্দা নাই, বুঝছো না? সময় সময় মানুষের ডিসপ্লে কি করে নাই হয়ে যায়। ঈশ্বরগঞ্জ থাই মারে যায় আমার সোনা বন্ধের বাড়ি।
মামা আমার ফোন দিছিল, কয় তোর নাকি গদ্দি তো মনোযোগ নাই, কাম কাজে মনোযোগ নেই। কি রে, তোর কি ঘটনা কি, আমার একটু বুঝিয়ে কত। আমি তো কি বে, তোর না ডিসপ্লে নষ্ট? ডিসপ্লে তো ঠিক করে ফেলেছি মামা, এই দেখো ঝকঝকে আলো জ্বলছে। বাপরে, ঠিক করে আলাই কথা কর। হ্যাঁ আমি একটু বিজি আছি, বাইরে আছি, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। তুই জায়গা বুঝছস, একটু মন দিয়ে কাম কাজ কর, আমি যাবার ওই কামটা শেষ হবে। কাম নিয়ে এতটুকু টেনশন করো না, সব কাজ টবাক করে ফেলবো। জানোস আমার পাশের বাড়িতে একটা পোলাইছে না, ওটার ফোন নাম্বার নিচ্ছি বুঝছোস, এমন মজা লইতাছে ওইটার লাগে, কিন্তু এটা কিছু এটার পাইতাছে না। শুনবি কি করি, ফোন দিই লাউড স্পিকারে, তুই কিন্তু কথা কইস না আবার। হ্যালো হ্যালো, কেমন আছো? আমি তো ভালো আছি। কই তুমি অহন? আমি ওই যে কিন্ডার গার্ডেনের গলি আছে না, ওই জায়গা দিয়ে যাচ্ছি আর কি। কিন্ডার গার্ডেনের গলি থেকে পড়বার যাইতেছো? সে কিন্ডার গার্ডেনের পাস কবে করে ফেলেছি। আচ্ছা তুমি কি পাস করছো কত? আমি কি পাস করেছি মানে, আমি পুরা ম্যাট্রিক পাস। আচ্ছা তুমি কি পাস করেছো বলো তো? আমি তো স্কুলে যাই। স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা দিবা নাকি? আরে দূর, ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা কবে দিয়ে দিচ্ছি। বাপ রে, শেষে আবার কি এসএসসিতে আটকে আছে নাকি? এই তুমি কি আমার খারাপ ছাত্রী ভাবছো? শোনো, তোমার বাপ কি করে কত? আমার বাপ তো অনেক কিছু করে, এত কথা বলতে গেলে মনে করো দিন পার হয়ে রাত হয়ে যাবে, এত কথা শুনে লাভ নাই কো। এই তোমার বাপ কি করে? আমার বাপ তো বিসিএস ক্যাডার। কি ক্যাডার? বিসিএস ক্যাডার। তুমি আগে বলবে না তোমার বাপ ক্যাডার? তাহলে কি আমি তোমাকে ফোন করি নাকি? এই শোনো, আরে হ্যাঁ শোনো, তুমি শোনো আমার কথা শোনো। হাসছো কেন? আমি তোমার সাথে ফাজলামি করছি নাকি? আমার কথা শোনো। এই যে আমি তোমার সাথে কথা বলি না, তুমি সাথে সাথে কিন্তু আমার নম্বর ডিলিট করে দিবা। তোমার বাপ যদি জানতে পারে তাহলে তোমার কিন্তু খবর করে দিবে। আর আমি যদি আগে জানতাম তোমার বাপ ক্যাডার, আমি কিন্তু তোমার সাথে কখনো কথা বলতাম না। আর আমি তোমাকে পরে দিন দেবো, বুঝেছো? কি ভাই কিছু বলবেন? তুমি কি করো? ফোনে কথা বলছি। কার সাথে কথা কও তুমি? কার সাথে কথা বলছি সেটা কি আপনার জানার দরকার আছে? তুই জানো এই এলাকাটা কার, এই গলিটা কার, তুই জানো? এই গলিতে তো মানুষ চলে, আপনি কি রেজিস্ট্রি করে নিয়েছেন? এইটা আমার ডার্লিং এর এলাকা, এই এলাকায় আমি ছাড়া কেউ চলে না, বুঝতে পারছো? তাহলে ভাই গেটের আগে একটা নোটিশ লাগিয়ে দিয়েন যে এলাকায় আপনি ছাড়া কেউ চলে না। কথা একদম কম, এখানে এলাকা আমার কাছে পারমিশন নেবি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই ভাই, এই না না না, আসেন না। এই ধরে নাও। যাবে না? আরে গোলাপিটা পিনতো, কালকা যেটা পিনছি না। আরে মাধ্যম মামা, এই এটা সূত্রাপুর এলাকা না? নাকি বললে এটা সূত্রাপুর এলাকা নাকি? বিশেষ এলাকাটা কোন জায়গায়? কি কর, তোর মাথা উঠে গেছে? আশেপাশে বিশেষ এলাকা নামে কোনো এলাকা আছে নাকি? ঝালমুড়ি খাবি, চানাচুর খাবি, ওটা দিয়া? এই বিশেষ বিশেষ এলাকায় অনেক ক্যাডার আছে নাকি? কথা কম কষ্ট গল্প করিস না, দেখতেছ তুমি বিজি কাম করতাছি। বিশেষ এলাকার কোনো ক্যাডার আছে সেরকম? ভাই তুই গল্প করতে তুই এলা যা, আমার একটু কাম করতে যাস না বাবা। না মানে ঘটনা হচ্ছে না কিছু না, ঠিক আছে কাজ কর কাজ কর।
আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। শোনো, আমি তোমার একটা দরকারে ফোন দিচ্ছি। বুলো বুলো বুলো। আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমার লগে আমি দেখা করুম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? শর্তটা হইলো তোমার দোকানের সবচেয়ে দামি কাপড় দিয়ে আমার একটা জামা বানাই দিবা, আর মাপটা দিবা তোমার মাপে, ঠিক আছে? আমি কিন্তু আইতে পারবো না জামার মাপ দিতে, পরে আমি ওইটারে সাইজ করে লমু। কি পারবা না? আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি দোকানে সবচাইতে ভালো কাপড়টা নিয়ে পরশুই তোমার জন্য জামা বানিয়ে নিয়ে আসবো, তুমি টেনশন করো না। তুমি এত সুইট। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। থ্যাংক ইউ। ওকে বাই। এই কাপড়টা রাখেন, হ্যাঁ? এই কাপড় দিয়ে ঠিক আমার মাপে একটা মেয়েদের জামা বানাই দিবেন। আসেন মাপ লাগবে। আমার মাপে হ্যাঁ, আমার মাপে। কি বলেন? হাসার তো কিছু নয়, আমি কি হাসার কথা বলছি? আসেন, এর জন্য টাকা পাবেন আপনি, আসেন মাপ নেন। সরেন, সরে দাঁড়ান। আপনি মান। আসতে রে ভাই, ও হাত ছড়ান তো। মাপ নিতে হবে না? আচ্ছা মাপ ঠিক মতো লিয়েন। একদমই বুঝেছেন, কাপড় যেন নষ্ট না হয়, আমার বডির সাথে যেন পুরো ফিটিংস হয়ে যায়। এবার ফিটিং হবে। লেখেন, আপনি ভুলে যাবেন, আপনি লেখেন সব কিছু। শোনেন, আমি কিন্তু পরশুদিন সকালে জামা নিব, ঠিক আছে? পাইবেন। এ ভাই, আমার জামা কি তৈরি হয়ে গেছে নাকি? হয়েছে, জামা হয়েছে। দেখি কোনটা? এই যে এটা ওইটা? জামা এ ভাই, মাপ ঠিকঠাক মতো হয়েছে তো? ফিটিংস হবে তো? অবশ্যই ঠিক হয়েছে। আপনি পরে দেখেন, বিশ্বাস না করলে পরে দেখেন। এইখানকার বিশ্বাসে আমার একটু সমস্যা আছে, বুঝেছেন? আমার মনে হচ্ছে জামাটা পরেই দেখতে হবে। কবির, আমি কয় গ্লাস খেয়েছি পানি? 7 গ্লাস মামা। ওর আজকে আমি কি করছে আইনাই দেখবা কি করছে। ওই, এদিকে আয়, এদিকে আয়। ওই, এরম করছ কেন? এনে কারায় স্ট্যান্ড আপ। ওই, আমি তোর কামড়া খেয়ে হলাম। ওই about tongue, বুঝিস না? ঘুরে খাড়া ঘুরে খাড়া ঘুরে খাড়া। আরে ভাই, সেদিকে জামা পিনছিস কালা? ওরে দেখা তোর আসি আইতেছে, আর আমি 7 গ্লাস জন পানি খেয়েছিলাম অপেক্ষা করতে করতে, তুই তো নাচছিলি না। ওই দেখ কি করছে, আমার সবচেয়ে দামি কাপড়টা, দোকানের সবচেয়ে দামি কাপড়টা তুই আর তুইটা করছো। বুক চিৎকে আমার মাপ দিতেছে। ওরে আমি আমার মাংস খাই আলাম, তুই ওরা কিছু কর। মাপচা বেটা, পাই ধরে মাপচা। না, ঠিক আছে, পা ধরা লাগবো না, কিন্তু তুই ভুল হয়ে গেছে মামা। হায় হায়, ওর কণ্ঠ তো চেঞ্জ হয়ে গেছে। তুই আমার লগে আই, কি করছ? হয় চিপা দেয় কি করছ? না,
কি না? না কিছু না। এই তুই আমার লগে আয়। মামা আমি দেখতেছি মামা। যা আমার সামনে নিকলা নাইলে কিন্তু তোর আমি না। ও হ্যালো, কি হচ্ছে? তুমি ফোন ধরতেছ না কেলা? আরে ফোন ধরবো কি করে? এদিকে কি হয়েছে তুমি জানো? এদিকে ঘটনার ভিতর বিরাট হিস্টোরি হয়ে গেছে। সে 1914 থেকে আরম্ভ করে 2011 পর্যন্ত ঘটনা ঘটে গিয়েছে। তুমি তো আমাকে জামা তৈরি করতে বললা। আজকে আমি জামা রিলিজ নিলাম টেলারের কাছ থেকে। টেলারের কাছ থেকে রিলিজ নিয়ে সেই জামাটা আমি পরলাম। খারাও খারাও খারাও, ওই জামা তুমি পরছো? হ্যাঁ, আমি জামা পরলাম ট্রায়াল দেওয়ার জন্য। তারপর দেখি ডান দিকে তাকিয়ে দেখি কি দেখেছি জানো? দেখি আমার খাটাস মামা চোখ বড় বড় করে আমার দিক তাকায় আছে। আমি তোমারে কইছি জামা বানাইবার লেগা, আমি কি তোমারে পরবার কইছি? তো জামা পরবো না মানে? এ ঢাকার টেলারের কি বিশ্বাস আছে নাকি? আমি বললাম আমার মাপে জামা তৈরি করে দিতে। তারপরে পরে যদি তুমি পরে দেখো যে জামা লুজ হয়েছে কিংবা ফিটিংস হয়নি, তখন আমি তোমার কথা শুনবো নাকি? আমি এত বোকা? ওই জন্য আমি জামাটা পরে নিলাম। তারপর দেখি ডান দিকে তাকিয়ে দেখি কি দেখেছি জানো? দেখি আমার খাটাস মামা চোখ বড় বড় করে আমার দিক তাকায় আছে। চিন্তা করো আমার পরিস্থিতি কি হলো। আমি মনে করো ওই অবস্থায় দোকান থেকে মনে করো ছুটে বাড়িয়ে গেলাম। আর আমার খাটাস কি পেছন পেছন ছাড়ে? চান্দি ছিলেও আমার পেছন পেছন দৌড় মারলো। শুনো, পিরিত করতে হইলে একটু একটু জ্বালা পাইতেই হয়, বুঝছো না গুলটু? আচ্ছা ভাত দাও। আমারে মিস করতেছ? कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू वक्त पहले सितारों से मोहब्बत करती। হ্যালো। হ্যালো, তোমার বিসিএস ক্যাডার বাপের ভয়ে তো ফোন দিতেই ভয় লাগে, বুঝেছে না? আজকে সকাল থেকে উঠে কেমন জানি ফাবল লাগছিল, ওই জন্য একটু ফোন দিলাম। কিছু মনে করনি তো? আরে না, কও কি হচ্ছে? তুমি আজকে দোকানে যাও নাই? দোকানে তো আজকে যাইনি, আজকে না বন্ধ। ও আচ্ছা, শোনো না, বলো না। অনেক দিন তো হয়ে গেল তোমাকে আমি দেখিনি, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তো কি করুম? আজকে একটু আসতে পারবা? আজকা 1 সেকেন্ডের জন্য একটু দেখা করে দাও।
খাড়াও চিন্তা করি। গ্যাঁ গু করছো কিসের জন্য? আমি বাঘ না ভাল্লুক? ঠিক আছে, 2 হাত 2 পা বেঁধে নিয়ে চলে আসবো, কোনো সমস্যা না, গড়াতে আসবো, আমি কিচ্ছু করবো না। একটু খালি দেখবো, একটু করে দেখবো, তারপরে আমি দৌড় মেরে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। এ সত্যি আসবা? হ্যাঁ। কখন আসবা? কইতে আসবা বলো তো? শুনো, তুমি বটতলার পুরান বাড়ির ছাদে চলে আহো, ঠিক আছে? ওই যে বটতলার সামনে পুরান বাড়িটা, ছাদে? আচ্ছা শোনো, জলদি আহো, বুঝছো আমার কাম আছে, বুঝছো না? না, আমি 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। আরে ফোন রাখো, তোমার বিশেষ ক্যাডার বাপ আবার কি করে ফেলবে। রাখো। কি অবস্থা তোর? কেমন আছিস? আর কইস না, যে জ্বালার মধ্যে আছি না, ওই যে তোরে কইছিলাম না, ওই যে এক ছাগলের কথা, জন্তু ওই সালা আজকে আমার কি কয় জানোস? ওই আজকে আমার ফোন দিতে, বুঝছো? ফোন দিয়ে আমারে কয় দেখা করবো। আরে ওরে তো কইছে আম্মু, ওরে খাড়া করায় রাখছে আরেক জায়গায়, আর আমি আয়া পড়ছি তগো কাছে। দেখছো আমার প্রেমটা কই, তগরে কত পছন্দ করি, এরকম বান্ধবী পাবি কোনো জায়গায়? দেখ ফোন বাজতাছে, ওই যে ওই ছাগলে ফোন দিচ্ছে, দেখছো? দেখ ধরি। হ্যালো, তুমি কোথায়? তুমি থাকো, আমি আসতেছি। আরে আমি তো তোমার কথা মতো সে পুরাতন বাড়ির ছাদে চলে আসছি। তুমি এখনো রওনা দাও না? আইতাছি 5 মিনিট আইতাছি। 5 মিনিট লাগবে? আসো, টবাক করে চলে আসো। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আসো। ওকে বাই। কত দূর? আরে খাড়াও না বাপ, 5টা মিনিট খাড়াও, আইতাছি তো। গরমে তো সিদ্ধ হয়ে গেলাম। দেখ আবার ওই ছাগলে ফোন দিচ্ছে। হ্যালো, তোমার 5 মিনিট কয় ঘন্টায় হয় বলো তো? আরে রাস্তায় জ্যাম আছে না, বুঝো না? রাস্তায় জ্যাম আছে? আরে 5 মিনিটের পথ হেঁটে আসলে কি হয়? তোমাদের ঢাকার এক সমস্যা, বুঝেছো? তোমরা হাঁটতে চাও না। আরে হায়, তুমি রাগ করতেছো কেলা? আচ্ছা, না রাগ করিনি, আসো। আচ্ছা ওকে, চিন্তা কর, আবার রাগ দেখায়। আচ্ছা, তোর কি এটা ঠিক হচ্ছে করা? কোনটা? এই যে একটা লোককে এতক্ষণ ওয়েট করে রাখতেছিস আর বলতেছিস 5 মিনিট পরে চলে আসতেছিস, অথচ 3 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা করা ঠিক হচ্ছে না। ও, আপনার অনেক দরদ হচ্ছে না? দরদ না, আফটার অল সে একটা মানুষ, আর হাবা গোবা দেখে তুই তার সাথে এরকম করতে পারিস না।
না না আমি ঠিক আছে ঠিক মেরে হলো একদম মেরে হলো একটা ফোন করা যাবে? হ্যাঁ কবির, আমি ঝন্টু বলছি। ঝন্টু ক এই শুন, আমি কালকে রাজশাহী চলে যাব, বুঝেছিস? কি ঝামেলা তোর? তুই একটু মামাকে বলে দিস, বুঝেছিস? আজকে রাতে আমি ফিরবো না। হ্যাঁ, আমি কালকে আসবো, কালকে দেখা করব। হ্যাঁ, কালকেই চলে যাব রাজশাহী। আবে আবে পাগলাই তো দেখি ঘন্টায় ঘন্টায় ঝামেলা করতেছস। ওই তুই, তোর কি মন টন বহুত বেশি খারাপ? আমার আবার মন মশাও একটা পাখি। কি হয়েছে আমারে কস না, কুইলা কস না বেটা। না দোস্ত, বুলার মতো কিছুই না। এ শহরে আসছিলাম, বুঝছিস? আমি শালা মানুষ চিনা আমার দ্বারা কোনো মতে হবে না, বুঝেছিস? আর অনেক আমি জ্বালিয়েছি। কালকে আমি এসে টপাক করে জিনিসপাতি নিয়ে চলে যাবো। তুই রাখি দোস্ত, ভালো থাকিস। কি হচ্ছে? এত আর্জেন্ট কেলা? জন্টুর লগে তুই কি করছত নাইলা? কি করছি মানে? ওরা তো পুরো সাইজ করে আলাইছি, 7 ঘাটের পানি খাওয়াইছি। কইছিলাম না তোমারে মানুষ বানায় ফেলামু? মানুষ বানায় ফেলাইছি। বালাই মানুষ বানাইছত, এর লেগে তো কাল যাইতেছে গা। যাইতাছে গা মানে? কই যাইতাছে গা? রাজশাহী। রাজশাহী? রাজশাহী কেলা? এটাই তো আমি তোরে জিগাইতাছি। খেলা আর মতো পোলার আমি জীবনে আমি তো কথা কইতে শুনিনি। আর মতো পোলা হয় না। আমার কি করছে তোরা? তাপ দেখায় গেছিস কেন? করোনার টাইমে মনে থাকে না?
এলাকার সব মার্ডারের আসামি আপনি অ্যারেস্টিং। আপনারা আমার দোকানের কর্মচারীর কথা বিশ্বাস গেলেন? রাশেদ, মামুন, অপু, এসি। 1 মিনিট। কিচ্ছু করতে পারবো না, সব ঠিক হয়ে যাবে। Come on. রিল্যাক্স রিল্যাক্স বন্ধু। 1 বছর আগে আমের বিজনেস করতে তুমি রাজশাহীতে যাও, আমি তোমার পেছনে রাজশাহীতে যাই, তোমার সঙ্গে আমার দেখা হয়। অনেক অনেক কষ্ট হয়েছে বন্ধু এই পর্যন্ত আসতে। তুমি অনেক ভালো ছেলে, মামাকে ছাইরা দাও বন্ধু। বন্ধু যাওয়া গেলা। মফস্বলের মানুষগুলো অনেক বেশি সহজ সরল, জীবন্ত, মানবিক, অনেক বেশি মানবিক। ওরা আছে বলেই তোমাদের এই ঢাকা শহর চলছে। ওদেরকে আর যাই করো, সার্কাসের সং বানিও না। এনিওয়েজ, তোমার ওই বিসিএস বাবা কবে বাড়িতে থাকবে? না মানে আমার বাবা মাকে পাঠাতাম আর কি। সি ইউ।